যাদের শরীরে প্রচুর অবাঞ্ছিত আঁচিল, কোনোভাবে আঁচিল ঠিক হচ্ছে না, তারা মাত্র 2 মিনিটে আঁচিল ঠিক করে নিন। তার জন্য লাগবে কাঁঠালের একটা মোচা থেকে কাঁঠালের কষটা বের করে নেবেন। এর সাথে একটুখানি চুন আর একটুখানি সরিষার তেল ভালোভাবে মিশিয়ে আপনার আঁচিলের উপরে 2 মিনিটের জন্য রেখে দিবেন। 2 মিনিট পর একটা টিস্যু দিয়ে আঁচিলটা মুছে ফেলবেন, দেখবেন কত সুন্দর করে আঁচিলগুলো উঠে আসবে। যাদের পেটে অতিরিক্ত গ্যাস হয়, প্রতিদিন ওমিপ্লাজল ওষুধ কিনে খেতে হয়, আর আপনি কি জানেন প্রতিদিন গ্যাসের ওষুধ খেতে খেতে আপনার কিডনি নষ্ট হয়ে যেতে পারে? আজকের ভিডিওটা আপনার জন্য। আম গাছের মুকুলের সাথে একটা খেজুর, একটুখানি লবণ, 2 কোয়া রসুন আর 1 চামচ কালো জিরা ভালোভাবে পাটায় বেটে এটা দিয়ে 21টা বড়ি বানিয়ে রোদে শুকিয়ে কটকটে করে নিন। 21 দিন খাবেন, দেখবেন পেটের সমস্ত গ্যাস দূর হয়ে যাবে ইনশাল্লাহ। পায়ের নখের কেনি ওঠা, রক্ত পড়া, পুষ পড়া সমস্ত কিছু ভালো হয়ে যাবে মাত্র 3টা ঘরোয়া উপাদান দিয়ে। তার জন্য লাগবে একটা শুকনা মরিচটা কেটে এর মধ্যে থেকে বিচিগুলো বের করে এর মধ্যে একটুখানি লবণ আর একটুখানি সরিষার তেল দিয়ে এটা হালকা একটু গরম করে নেবেন আগুনে তাপ দিয়ে। এটা কুসুম গরম থাকা অবস্থায় আপনার পায়ের নখের কেনি ওঠা জায়গায় লাগাবেন, দেখবেন কেনি ওঠা, রক্ত পড়া, পুষ পড়া সমস্ত কিছু ভালো হয়ে যাবে মাত্র 3 দিনে। সাবান কোম্পানি কখনোই চাইবে না আপনি এই ট্রিক্সটা জানুন। একটা সাবান মাঝখান থেকে একটু ফুটো করে এর মধ্যে একটা কটন বাড বসিয়ে দিন, এবার এর মাথায় আগুন জ্বালিয়ে দিন। এই তো তৈরি হয়ে গেল ইনফিনিটি ক্যান্ডেল। এটা কারেন্ট থাকলেও জ্বলবে, না থাকলেও জ্বলবে, অবশ্যই একবার ট্রাই করবেন। নিজের স্বামীকে পরকীয়া ও বদনজরের হাত থেকে যেভাবে বাঁচাবেন শিখে রাখুন। আপনার স্বামীর নাভিতে একটুখানি সরিষার তেল দিয়ে একটা পান পাতার সাহায্যে কিছুক্ষণ ভালোভাবে ঘষে নেবেন। এবার এই পান পাতাটা আগুনে পুড়িয়ে নেবেন। যতক্ষণ পর্যন্ত পান পাতাটা পুড়তে থাকবে আপনার স্বামীর পরকীয়া ও বদনজরের হাত থেকে রক্ষা পাবে। পলিথিনে গিট্টু দেওয়ার এই অসাধারণ টেকনিক আপনাকে জানতে হবে। অনেক সময় দেখা যায় আমরা পলিথিনের জিনিসপত্র ক্যারি করি, সেক্ষেত্রে গিট্টু ভালো করে না দিলে জিনিসপত্র পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। বিশেষ করে তরল জিনিসও আমরা অনেক সময় ক্যারি করি। আর ভিডিওতে দেখানো পদ্ধতি অনুযায়ী যদি আপনি গিট্টুটা দিয়ে নিতে পারেন, তরল জিনিস খুব আরামসে ক্যারি করতে পারবেন, একটা ফোঁটাও বাইরে পড়বে না। অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। ঘরের মধ্যে যেখানে টাকা রাখে কেমন যেন জামাইবেটা বুঝে যায় আর টাকাগুলো নিয়ে নেয়। টাকা একবার হাতে চলে গেলে সেটা তো আর ফেরত আসে না। সামনে যেহেতু ঈদ, টাকাগুলো হাতছাড়াও করা যাবে না, তাই আমি আমার 7G বুদ্ধি খাটিয়ে জামাই যেহেতু রান্নাঘরে যায় না, তাই পেপের মধ্যে টাকাগুলো লুকিয়ে রাখলাম। এবার দেখি কিভাবে জামাইবেটা টাকাগুলো পায়। নেমোর নিনজা টেকনিক। সাবানের খোসার এই অসাধারণ ব্যবহার আপনাকে জানতে হবে। আমরা কি করি, সাবানটা বের করে নিয়ে খোসাটা ফেলে দিই। এই সাবানের খোসা দিয়ে কিন্তু অনেক সুন্দর সুঘ্রাণ বেরোয়, বিশেষ করে সুগন্ধি সাবানগুলোর খোসা দিয়ে ভালো সুঘ্রাণ বেরোবে। এটা ভিডিওতে দেখানো পদ্ধতি অনুযায়ী ছোট ছোট করে কেটে আপনার আলমারি বা ওয়ারড্রপের মধ্যে রেখে দিবেন, জামা কাপড়ের মধ্যে। দেখবেন জামা কাপড় দিয়ে কত সুন্দর সুঘ্রাণ বেরোবে। অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। এক রাতেই নাক ডাকা বন্ধ হবে, ওপেন চ্যালেঞ্জ। তার জন্য লাগবে মাত্র 1 টুকরো আদা। আদাটা মাঝখান থেকে ফালি করে কেটে এর উপর একটুখানি সরিষার তেল ভালোভাবে মিশিয়ে একটা কাঁটা চামচের সাথে গেথে এটা হচ্ছে একটু তাপ দিয়ে গরম করে নেবেন। এটা কুসুম গরম থাকা অবস্থায় যে ব্যক্তি নাক ডাকে রাতে ঘুমাতে যাওয়ার আধা ঘন্টা আগে তার পায়ে মাসাজ করে দিবেন। এতে করে দেখবেন নাক ডাকা এক রাতেই গায়েব হয়ে গেছে। আর এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কার্যকরী একটা টিপস। দাঁতে তীব্র যন্ত্রণা করে, রক্ত পড়ে, পুষ পড়ে, গর্ত হয়ে গেছে, তাহলে ভালো করে নিন মাত্র 3টা ঘরোয়া উপাদান দিয়ে। তার জন্য লাগবে 1 টুকরো ফিটকারি, কয়েকটা লবঙ্গ আর একটুখানি লবণ। ভালোভাবে উপাদানগুলো পাটায় বেটে গুঁড়ো করে নিন। এর সাথে একটুখানি সরিষার তেল ভালোভাবে মিশিয়ে একটা তুলোর সাহায্যে আপনার দাঁতের ক্ষত স্থানে লাগান। 3 দিন লাগালেই দেখবেন 3 দিনের মধ্যে দাঁতের সমস্ত সমস্যা সমাধান হয়ে যাবে। এটা কিন্তু 1000% কার্যকরী। 90 বছরের